তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, বান্দা তুমি যেটা ভালো মনে করো হতে পারে সেটা তোমার জন্য খারাপ, আর তুমি যেটা খারাপ মনে করো হতে পারে সেটা তোমার জন্য ভালো। আমরা অনেক সময় আমাদের নিজেদের জন্য খারাপ মনে করি, কিন্তু পরক্ষণে একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারি এটা আমার জন্য ভালোই হতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহ, হে বন্ধুরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর নবীর, আমাদের নবীর আসার 500 বছর আগে পৃথিবীর মাটিতে এসেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহর জামানায় একটা ঘটনা ঘটেছিল। ঈসা নবীর জামানায় একজন ব্যক্তি ছিল, সে তার স্ত্রীকে খুবই ভালোবাসতো। সত্যি তার স্ত্রীও ছিল খুবই সুন্দরী। সে তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে প্রেম করত, মহাব্বত করত, ভালোবাসত। এমনকি স্ত্রী যদি রাগান্বিত হতো, সে তার স্ত্রীর ভালোবাসায় নিজের সমস্ত রাগকে হজম করে নিত, সবই সহ্য করত, সাবার করত। তারপরও স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া করত না, অন্ধের মতো তার স্ত্রীকে প্রেম করত, মহাব্বত করত। হযরত ঈসা নবীর জামানায় ঘটনাটা ঘটেছিল। একদিনকার ঘটনা দেখতে পাওয়া যায়, ওই স্ত্রী হঠাৎ মারা গেল। স্ত্রী ছিল একদিকে যেমন খুবই সুন্দরী, একদিকে তার স্বামীকেও মহাব্বত করত, আবার একদিকে ধার্মিক ব্যক্তিও ছিল। হে তরুণ যুবকেরা, তার স্ত্রী মারা গেল। মারা যাবার পরে ওই স্বামী প্রায় পাগল পারা হয়ে গেল, পাগলের মতো আচরণ করতে লাগলো। তার স্ত্রীকে সে ছাড়তে পারে না। কাফনের কাপড় আঁকড়ে বসে আছে, ভাই আমার, কাফনের কাপড়ের পাশে সে বসে আছে, তার স্ত্রীকে কবরস্থ করতে দিতে চায় না। মানুষজন কয়েকদিন পরে বুঝিয়ে সুঝিয়ে, ভাই আমার, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে, ভাই আমার, ওই মহিলাকে কবরস্থ করলেন, দাফন করলেন। এই দাফনের পরে কবরের ধারে ওই ব্যক্তি দিনের পর দিন কাটাতে লাগলো। হে জওয়ান যুবকেরা, মানুষজন চিন্তা করলো কয়েকদিন যেতে না যেতে তার প্রেমটা কেটে যাবে, আস্তে আস্তে সে বুঝতে সামর্থ্য হবে। এক সময় সে বুঝতে পারবে তার স্ত্রী মারা গেছে, সে ঘরমুখো হবে, বাড়ি মুখো হবে। কিন্তু না, দেখতে পাওয়া যায় সে এমনই তার স্ত্রীর প্রেমে আসক্ত ছিল, এমনই তার স্ত্রীকে ভালোবাসত, তার এমনই প্রেম ছিল। দিনের পর দিন, মাসের পর মাস, প্রত্যেক দিন সে তার স্ত্রীর কবরে যায়, সারা দিন না খেয়ে না দে কবরের ধারে পড়ে থাকে। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো। অন্তত ভাই আমার বহুদিন এভাবে কেটে গেল। হঠাৎ সেই পথ দিয়ে একদিন হযরতে ঈসা রূহুল্লাহ হেঁটে যাচ্ছে। ঈসা নবীকে আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়েছিলেন। কটা? 5টা। ঠান্ডা লাগছে মনে হয় আপনাদের, নাকি? কষ্ট হচ্ছে? একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। আওয়াজ ঠিক মতো বের হচ্ছে না। কথা নিয়ে আমি বলছিলাম, তাই প্রচন্ড ঠান্ডা, আর তোমরা এত রাত পর্যন্ত জলসা করবে, আর কিছু করার তো নাই। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন 5টা। ঈসা রূহুল্লাহ যখন কোন জন্মান্ধ ব্যক্তির চোখেতে হাত দিতেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় ওই জন্মান্ধ ব্যক্তি পর্যন্ত চোখটা তার ফিরে পেত। জোরে হবে না? আর সুবহানাল্লাহ বলার ক্ষমতা মনে হচ্ছে নাই, তাই তো নাকি? শরীর অবস্থা খুব খারাপ, ছেড়ে দে মা, কেঁদে মাছি, তাই তো? জোরে হবে না? সুবহানাল্লাহ।
হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে যদি হাত দিতেন, আল্লাহর হুকুমে ঈসা নবীর হাতের ছোঁয়া পেয়ে তার সারা শরীরের কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিতেন। ঈসা রূহুল্লাহ যদি কোন মাটির তৈরি কোন জীবজন্তু বানাতেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় তিনি যখন বলতেন এই জীবজন্তুর ভিতরে রূহটা চলে আয়, বলার সঙ্গে সঙ্গে বিশেষ করে পাখি তৈরি করতেন। এক ধরনের মাটি দিয়ে পাখি তৈরি করে তিনি তার ভিতরে রূহটা দিয়ে দিতে পারতেন। এর ফলে সেই মাটির তৈরি পাখি জিন্দা জীবিত হয়ে উড়ে চলে যেত। 4 নম্বর, হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ অনায়াসেই বলতে পারতেন কার বাড়িতে কি খাবার তৈরি হয়েছে। সেই ব্যক্তিকে বলে দিতেন তোমার বাড়িতে আজকে এটা রান্না হয়েছে। সেই ব্যক্তি অবাক হয়ে যেত। তখন তিনি বলতেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার স্রষ্টার অনুগ্রহ, এটা আমার স্রষ্টার দান, তিনি আমাকে ক্ষমতা দান করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ঈসা রূহুল্লাহর এই ক্ষমতা দিয়ে তিনি বুঝিয়ে দিতেন আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার কথা মেনে চলো, আল্লাহকে এক বলে মানো। সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten and none is like him। ঈসা রূহুল্লাহ মানুষকে বুঝিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, 5 নাম্বার হলো ঈসা রূহুল্লাহ কোন মৃত, বহুদিনের মৃত হোক অল্প দিনের মৃত হোক, কোন কবরের ধারে গিয়ে যদি একবার বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই মৃত মুর্দা জিন্দা জীবিত হয়ে কবর ভেদ করে উঠে দাঁড়িয়ে পড়ত। জোরে হবে না? জোরে হবে না? সেই ঈসা রূহুল্লাহ ওই কবরের ধার দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন যে ওই ভদ্রলোক কাঁদছে। ওই স্বামী একেবারে পাগল পাড়া কেঁদে। হযরত ঈসা রূহুল্লাহ বললেন কি ব্যাপার বাবা, কাঁদছো কেন? বলে হুজুর আর বলবেন না, আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে। আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি বেশি ভালোবাসতাম। সে আমার সঙ্গে কোনোদিন মনোমালিন্য করলেও আমি কিন্তু রাগ করতাম না, কোনোদিন মনোমালিন্য করতাম না। আমি অন্ধের মতো প্রেম করতাম। আমার স্ত্রীকে ছেড়ে আমি থাকতে পারছি না হুজুর, বহুদিন হয়ে গেল মারা গেছে, কিন্তু কবর ছেড়ে যেতে পারছি না। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ সব কিছু শুনে বোঝানোর চেষ্টা করলেন বাবা ছেলে, আল্লাহ যা করে তোমার ভালোর জন্য করে, তুমি মন খারাপ করো না, তুমি বাড়ি যাও, তুমি কেঁদো না। অনেক দিন ধরে তুমি কান্নাকাটি করেছো, আর তুমি কেঁদো না বাবা, বাড়ি যাও। আল্লাহ যেটা করে বান্দার জন্য ভালো করে। আচ্ছা বলুন তো দেখি, আপনি কাউকে টাকা দিয়েছেন, আপনি কাউকে টাকা দিয়েছেন, অনেক দিন হয়ে গেল, আপনি যদি টাকাটা ফেরত চান, এতে কি আপনার অন্যায় হবে? অন্যায় হবে? আর তার কি উচিত যে ফেরত না দিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়ানো, না দিয়ে দেওয়া? কোনটা? দিয়ে দেওয়া। আচ্ছা এই যে আমাদের ভিতরে আল্লাহ রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার আল্লাহ, আমরা সব কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ যদি চেয়ে নেন, এটা কি আল্লাহ অন্যায় করছেন? অন্যায় করছেন। যাকে যখন চাইবে তখনই তাকে ফেরত দেওয়া উচিত কি উচিত নয়? যারা বলেন উচিত। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই ব্যক্তিকে বোঝালেন বাবা, ভাগ্যে যেটা আছে সেটাই হয়েছে, তাকদিরে যেটা আছে সেটাই হয়েছে। তাকদিরে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে নির্ণয় হয়। তুমি বাড়িতে যাও, নিশ্চয়ই এর মধ্যে কিছু আল্লাহর রাজ আছে বাবা। বাবা চলে যাও, বাড়িতে যাও। সেই লোক কাঁদতে শুরু করলো, হুজুর আমি যেতে পারবো না, আমার স্ত্রীকে ছাড়া আমি বাঁচবো না, আমার স্ত্রী যদি না বাঁচে আমি
আমি বাঁচতে পারবো না, আমিও হয়তো এভাবেই মারা যাব। হযরত ঈসা রুহুল্লাহ বললেন ঠিক আছে বাবা, তুমি যাবে না বুঝতে পারছি, হবে না যখন, তাহলে শোনো আমি তোমার স্ত্রীকে বাঁচিয়ে দিচ্ছি, তোমার স্ত্রী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। তুমি তোমার স্ত্রীকে পেলে কি খুশি হবে? বলে হ্যাঁ। তুমি তোমার স্ত্রীকে পেলে কি তার সঙ্গে সংসার করবে? বলে হ্যাঁ। তাহলে দাঁড়াও, অপেক্ষা করো। কবরের ধারে গিয়ে বললেন এই কবরের মানুষ, কুম বিইজনিল্লাহ, উঠে জিন্দা হোকার খাড়া হো যা। বলার সঙ্গে সঙ্গে একজন আফ্রিকান হাবশি, কালো চামড়া কালো চেহারার একজন গোলাম হাবশি মানুষ কবর ফেটে উঠে দাঁড়ালো এবং ঈসা রুহুল্লাহকে দেখতে পেয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ওই ব্যক্তির সারা শরীর থেকে আগুন জ্বলছিল, সে আগুনটা এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ঝরে ঝরে পড়ে গেল, তার কবরটা ঠান্ডা হয়ে গেল, ধোঁয়াটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর কালেমা পড়ে সে ঈমানটা গ্রহণ করে নিল। জোরে হবে না, বলতে হবে নাকি সুবহানাল্লাহ বলো। ভালো কথা শুনলি তো সুবহানাল্লাহ বলবেন, দুঃখের কথা শুনলি তো বলবেন ইন্না লিল্লাহ, তাই তো? এটা তো ঈমানদারের লক্ষণ, বলে দিতে হবে। আর যদি ঘুমিয়ে পড়বেন তো এত রাত পর্যন্ত জলসা করেছেন কেন? রাগ করবেন না, একটু মজাক করে নিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রুহুল্লাহ ওই ব্যক্তিকে বললেন কই গো বাবা, তুমি যে বললে তোমার স্ত্রী, এ তো দেখছি হাবশি গোলাম, আফ্রিকান হাবশি গোলাম, কই গো বাবা তোমার স্ত্রী কোথায় গেল? ওই ব্যক্তি যখন উঠি কালেমা পড়ল, তার শরীর থেকে আগুন ঠান্ডা হয়ে গেল, ধোঁয়া বন্ধ হয়ে গেল, সে ঈমানদার হয়ে গেল। তার কবরটাকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলেন। যখন ওই ব্যক্তি বললেন না না ইয়া নবী আল্লাহ, এই কবরটা আমার স্ত্রীর কবর নয়, এই গোলামের পাশের কবরটাই হলো আমার স্ত্রীর কবর। এমন সময় আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ বললেন হে গোলাম, তুমি ঈমান এনেছো, এবার শান্তিতে তুমি তোমার কবরে শায়িত হয়ে যাও। তখন সেই গোলাম আবার কবরের ভিতরে ঢুকে গেল। এবার পাশের কবরের ধারে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহ বললেন হে মহিলা, হে অমুক ব্যক্তির স্ত্রী, কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে কবর ভেদ করে উঠে দাঁড়ালো। কবর ভেদ করে উঠে দাঁড়ানোর পরে আস্তে আস্তে স্বাভাবিক হলো। হযরত ঈসা রুহুল্লাহ বললেন কবর থেকে বেরিয়ে এসো, যাও তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। তোমার স্বামী তোমার জন্য কেঁদে কেঁদে অস্থির, যাও আল্লাহর হুকুমে আল্লাহ তোমাকে আমার ওসিলায় জিন্দা করেছে। জিন্দা হয়ে গেছে। স্বামী তো স্ত্রীকে পেয়ে পাগল, আনন্দে আত্মহারায়, আরে বাপ রে বাপ, আমি আমার মৃত বউকে আবার ফিরে পেয়েছি। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রুহুল্লাহ চলে গেলেন। ঈসা রুহুল্লাহ চলে গেলেন। ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে কিছুটা গেল। যাওয়ার পরে ওই ব্যক্তি তার স্ত্রীকে বলল এই বাগানটা সুন্দর জায়গা, এখানে একটু বসো, দুটো কথা বলি। দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে আমার কোনো কথা হয়নি, আমি তোমার থেকে বিচ্ছিন্ন ছিলাম, তোমার জন্য পাগল পারা হয়ে গিয়েছিলাম, শরীর আমার ভেঙে গিয়েছে, আমি কিছু খেতে পারিনি, দীর্ঘদিন না খেয়ে না দে তোমার কবরের পাশে জেগে জেগে কেঁদে কেঁদে কাটিয়েছি। আল্লাহর নবীর ওসিলা আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, হায়াত পেয়েছো তুমি, একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করব। দুটো মনের কথা তোমাকে বলি, আমি বড় ক্লান্ত আছি, তুমি একটু বসো, তোমার জানুতে মাথা দিয়ে আমি একটু বিশ্রাম নিই। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায়
জানুতে মাথা দিয়ে ওই ব্যক্তি যখন বিশ্রাম নিচ্ছে, সেই সময় ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়লেন। ওই ব্যক্তি ঘুমিয়ে গেল। ওই পথ দিয়ে যাচ্ছিল একজন রাজকুমার ঘোড়ায় চড়ে রাজকুমার, একজন যুবক রাজকুমার ঘোড়ায় চড়ে যাচ্ছেন। সুন্দরী নারী, এত সুন্দর নারী চোখে জীবনে কোনোদিন দেখেনি রাজকুমার। সুন্দরী নারীকে রাস্তার মাঝখানে একটা বাগানে এইভাবে বসে থাকতে দেখে তার প্রেমে প্রেমাসক্ত হয়ে গেল। ভাই আমার রাজকুমার তার ঘোড়া থামিয়ে দিল। এমন সময় ইশারা করে বলল, চলো চলো আমার সঙ্গে চলে চলো। এইভাবে একটা পথ ভোলা পথহারা একটা দুর্বল গরিব মানুষের সঙ্গে থেকে কি করবে? আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো, রাজ হালতে তোমাকে রাখবো। ওই মহিলা তখন আস্তে আস্তে নিজের স্বামীর মাথাটাকে মাটিতে শুইয়ে দিয়ে ওই রাজকুমারের সঙ্গে ঘোড়ায় চড়ে রাজদরবারে গিয়ে হাজিরা দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বহু সময় পরে যখন ওই স্বামীর ঘুমটা ভাঙলো, ঘুম থেকে উঠে দেখে হাই রে হাই, সর্বনাশ, আমি মাটিতে ঘাসের উপর ঘুমিয়ে আছি। আমার স্ত্রী যার জন্য আমি এতদিন কাঁদলাম, সেই স্ত্রী আর আমার কাছে সে আর নাই। ঈসা রুহুল্লাহ কি বলেছিল প্রথম? বাবা কেঁদো না, আল্লাহ যা করে তোমার জন্য ভালোর জন্যই করে। কিন্তু সে শুনেছিল? শোনেনি, সে শোনেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় দেখতে পাওয়া যায়। ভাই আমার, দোস্ত আমার, তিনি তো চলে গেছেন, ঘুরতে ঘুরতে আবার সেই পথ দিয়ে আসবেন বাবা। ওদিকে ওই ব্যক্তি বাবা চিন্তা করলাম, নিশ্চয় কোথায় গেল আমার স্ত্রী? ঘোড়ার পায়ের দাগ দেখতে পেল। ঘোড়ার পায়ের দাগ দেখে নিশানা করে বুঝতে পারলো আমার স্ত্রীকে এই ঘোড়ায় করেই নিশ্চয় নিয়ে যাওয়া হয়েছে। ঘোড়ার দাগ বেছে বেছে দেখে 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 রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদে গিয়ে দেখে রাজকুমারের পাশে রাজকুমারীর মতো আমার স্ত্রী দাঁড়িয়ে আছে। সেই সময় রাজকুমারকে বললেন, হে রাজকুমার, আপনি আমার স্ত্রীকে কেন তুলে নিয়ে এসেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা। রাজকুমার বলল, সর্বনাশ, তুমি এসব কি বলছো? যাও, এখান থেকে বেরিয়ে যাও। রাজকুমারীকে তখন উদ্দেশ্য করে বললেন, যুবক বললেন, হে রাজকুমারী, আজকে আপনি রাজকুমারী হয়ে গেছেন, আপনি তো আমার স্ত্রী, যার জন্য আমি এতগুলো বছর এতগুলো দিন কেঁদে কেঁদে কাটিয়েছি। চলুন চলুন আমার সঙ্গে ফিরে চলুন। কিন্তু সেই রাজকুমারী আর চিনতে পারলো না। সে বলল, দূর হাঁটো, তোমার মতো মানুষের সঙ্গে কেন আমি যেতে যাব? হে তরুণ যুবকেরা, এই রকম অবস্থা, একটা সিচুয়েশন, পরিস্থিতি তৈরি হয়েছে। চোখ ভরা পানি নিয়ে যুবক দাঁড়িয়ে আছে। সেই পথ দিয়ে আবার ঘুরতে ঘুরতে হযরত ঈসা রূহুল্লাহ সেখানে এসে হাজিরা দিয়েছে। দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা কি ব্যাপার? সব খুলে যখন বললেন, ঈসা রূহুল্লাহ যখন সব জানতে পারলেন, সেই সময় বললেন, শোনো হে যুবক, তোমাকে বলেছিলাম ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। সেদিনে তোমাকে বলেছিলাম, বাবা ছেলে, স্ত্রীর জন্য কান্না করো না, যাও তুমি বাড়িতে চলে যাও। আল্লাহ লেনেওয়ালা, আল্লাহই তো দেনেওয়ালা। সমস্ত ক্ষমতার উপর আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। তুমি যেটা খারাপ মনে করো, হতে পারে সেটা তোমার জন্য ভালো, আবার তুমি যেটা ভালো মনে করো, হতে পারে সেটা তোমার জন্য খারাপ। বাবা ছেলে, সেদিনই বলেছিলাম, সেদিন তুমি আমার কথা শুনলে না। তুমি জানো না আজকে তোমার স্ত্রী রাজকুমারী সেজে রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে। আজ তোমাকে সে ভালোবাসে না। হে যুবক, শুনে রেখে দাও, একজন বেঈমান ব্যক্তি কবর থেকে উঠে ঈমানদার হয়ে গেল। সেই হাবশী
যে কালেমা পড়ে ইমানদার হয়ে কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে গেল। আর একজন ইমানদার কবর থেকে উঠে আজকে রাজকুমারের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত থেকে আজকে সে বেঈমান হয়ে গেল, তোমার থেকে দূরে সরে গেল। বাবা একজন কবর থেকে উঠে ইমানদার হলো, আর একজন কবর থেকে উঠে বেঈমান হয়ে গেল। হে রাজকুমারী শুনে রেখে দাও, তুমি তো আমার দোয়াতেই বেঁচেছো। আমার জবান থেকে আমি দোয়া করেছিলাম, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। যাও, তুমি আজকে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, তুমি আজকে অবৈধ ক্রিয়াকর্মে লিপ্ত হয়েছো, তুমি আগের মতো যেমন মৃত ছিল তেমন মারা যাও। বলার সঙ্গে সঙ্গে রাজকুমারী সেখানে সে মারা গেল। এর নাম হযরতে ঈসা রুহুল্লাহ বললেন, হে যুবক শুনে রেখে দাও, এ দুনিয়া হলো পান্থশালা, এ দুনিয়া হলো প্রতীক্ষালয়। এখানে আল্লাহ যার জন্য যেটা ভালো মনে করেন করেন, যেটা হয় ভাগ্যেতে ভালো মন্দ যা হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে হবে না? ওই মহিলা মারা গেল, মহিলা উঠলো ইমানদার, মারা গেল বেঈমান হয়ে। আর ওই হাবশী গোলাম উঠলো বেঈমান হয়ে গেল ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া হলো পান্থশালা, এ দুনিয়া হলো প্রতীক্ষালয়। আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন ভালো কাজ করবে তার পুরস্কার সেখানে পাবেন। আমার আপনার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হে তরুণ যুবকেরা, এগুলো হলো ছোট ছোট সুন্নত, এগুলো হলো ঈমান, এগুলো হলো বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস, ভাই আমার ভাগ্য কিয়ামতের দিন বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, নবী পয়গম্বরদের বিশ্বাস, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস, এগুলো সব হলো ঈমান। আর ছোট ছোট ইবাদত, ছোট ছোট আমল, ছোট ছোট সুন্নত, এগুলো সব ইবাদত। আর বড় ইবাদত যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এগুলো হলো বড় ইবাদত। এই বড় ইবাদত, ছোট সুন্নত, ঈমানকে যদি মজবুত করতে পারেন, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, সবই আজকের যুগে বাস্তবতায়, আধুনিকতায়, প্রাসঙ্গিকতায় সবই প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন আপনাদের মাঝখানে আমি যাকাতের বিষয়টা একটুখানি বলি। কষ্ট হচ্ছে আপনাদের, বলবো। যাকাত আমাদের উপর ফরজ, দিতেই হবে। বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশ যেটা থাকবে সেটা 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনা, বা দুটো মিলিয়ে একটা সমতুল্য বা অর্থের যদি সমান হয়, তাহলে তার উপর শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া ফরজ। যাকাত কাকে দেবেন? নিকট আত্মীয়, কাছের মানুষ, পাড়ার মানুষ, পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, তাদেরকে যাকাতটা এমন ভাবে দাও তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে আবার বড় লোক হতে পারে, যাকাত দেনেওয়ালা হয়ে যেতে পারে। এই হলো উদ্দেশ্য। আর আমরা যাকাত দিই, আমার যাকাত পড়েছে 1 লাখ, দিচ্ছে 10,000 টাকা, তা আবার 50টা লুঙ্গি কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে 3 দিন ধরে টোকন দিয়ে বিলি হচ্ছে, লম্বা লাইন করে, লোককে দেখাচ্ছে কত বড় যাকাত দেনেওয়ালা। কথা ঠিক না? সবকিছুই আমরা গন্ডগোল করি।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তৎকালীন যুগের সবচেয়ে ধনী ব্যক্তি যে ছিল তার নাম হলো কারুন। কারুন কে ছিল জানেন? কারুন ছিল মুসা নবীর আবার পাড়া সম্পর্কে চাচাতো ভাই, একই খানদানের একই গোত্রের মানুষ। কারুন ছিল আবার ফেরাউনের উজির, ফেরাউনের সঙ্গী সে থাকতো। আগেই বলেছি ফেরাউন মানে এটা হলো একটা উপাধি, এটা লাকাব, তার মানে হলো রাজা, বাদশা, সুলতান। যেমন মুসা নবীর জামানায় যে ফেরাউন ছিল তার উজির ছিল কারুন। হে তরুণ যুবকেরা, মুসা নবীর সম্পর্কে আমি বেশি আলোচনা করব না, বেশি ডিসকাস করব না, অনেক আলোচনা আছে। এর দ্বারা আমি যাকাত নিয়ে একটু আলোচনা করছি। যেমন নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছেড়ে দিলে কেউ জান্নাতে যেতে পারবে? আমরা সব জানি, কিন্তু 80% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনারা দেখেন সবাই পড়ে, তাই তো নাকি? সব জানি, কিন্তু হুজুর মানে মারাত্মক বুঝি আমরা। রাগ করবেন না বাপ, মারাত্মক বুঝি, বেশি বুঝি, মারাত্মক। এখন ঘরেতে চুরি হয়েছে, ঘরে এক ব্যক্তির, গ্রামের এক ব্যক্তির ঘরে চুরি হয়েছে, থানায় ফোন করেছে, হ্যালো হ্যালো। ওপার থেকে যিনি ফোন ধরেছেন তিনি বলছেন হোয়াট, ইংরেজি বলেছেন হোয়াট মানে কি। তখন ইনি চিন্তা করছেন, গ্রামের লোক তো চিন্তা করছেন, বাপরে ইংরেজি বলছে, তাহলে তো আমাকে ইংরেজি চালাতে হবে। তখন এপার থেকে গ্রামের লোকটা বলছে, কাটিং দা বাঁশের বেড়া, ওপেন দা ডোর, সব লইয়া গেছে চোর। তখন ওই পার থেকে ওই অফিসার বলছে, হোয়াট ইজ দা বাঁশের বেড়া। ইংরেজিতে আবার বাঁশের বেড়া কি ভাই বলছে, হোয়াট ইজ দা বাঁশের বেড়া। তখন এপার থেকে এই গ্রামের লোকটা বলছে, এ আবার ইংরেজিতে বলছে, বাঁশের বেড়া ইজ খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা। মানে এত অতিরিক্ত ইংরেজি বুঝেছে, বুঝতে পারছেন, ভয়ঙ্কর বুঝেছে। এখন আমরা হয়ে গেছি ভয়ঙ্কর বোঝা, বুঝে নিচ্ছি, সব জানি কিন্তু মানি না। মসজিদে দেখবেন ফাঁকা, সবকিছুতে সাকসেস পেতে চাই, সবকিছুতে আমরা সাকসেস পেতে চাই, কিন্তু সাকসেসটা কোথায় গেলে পাবো এটা জানি না। আল্লাহ বলছেন, সাকসেস যদি পেতে চাস নামাজে এসে একবার দাঁড়াস। মুয়াজ্জিন দেয় হাইয়া আলাস সালাত, হে মুসলমান যুবক নামাজে এসে হাজিরা দে ভাই। মুয়াজ্জিন বলছে, নামাজে যদি হাজিরা দিস তুই সফলতা সাকসেসফুল হবি, এতে কোনো সন্দেহ নাই। 5 বার করে মুয়াজ্জিন আওয়াজ দিয়ে বলেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসো তাহলে কি হবে, নামাজ পড়তে এলে কি পাবে, মুয়াজ্জিন আবার জানিয়ে দেয়, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে সফলতা পাবে। সফলতার চাবিকাঠি হলো নামাজ। সকলের একটা দপ্তর আছে, নেতার দপ্তর আছে, ডাক্তারের দপ্তর আছে, অ্যাডভোকেটের দপ্তর আছে, আল্লাহর দপ্তর হলো নামাজের সিজদা। সিজদায় গিয়ে যদি বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলবেন বান্দা লাব্বাইক, আমি হাজির, বল তোর কি জ্বালা, কি কষ্ট, কি জ্বালা। হে তরুণ যুবকেরা, আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ বলবেন আমি ফেরাতে পারলাম না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন।
সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তুমি করো। অর্থাৎ জামাতে গিয়ে মসজিদে নামাজটা পড়ো। যদি সফলতা পেতে চাও নামাজে গিয়ে দাঁড়াও। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে রাগান্বিত হয়ে বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো নাকি? রাগান্বিত হয়ে বলতেন নানা জান ছোট হুজুর কেবলা ফুরফুরা শরীফ। আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 5 বারম 60 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা নামাজে দিলে তোমার 23 ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবে। কিন্তু সেই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আমি বলি দাঁড়িয়ে নামাজ পড়তে খুব কষ্ট হচ্ছে, বান্দা বসে নামাজ পড়ো। বসে নামাজ পড়তেও খুবই কষ্ট, বান্দা শুয়ে নামাজ পড়ো। অনেক নামাজ সুন্নত নফল, অনেক নামাজ ফরজ ওয়াজিব নামাজ পড়ো, আর সুন্নতে মুআক্কেদাটা পড়ে নিয়ে ঘুমাও। কিন্তু নামাজ ছাড়া যাবে না, যত কষ্টই হোক। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে। ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে। কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এই নামাজ একটা বড় ইবাদত। নামাজের মধ্যে আছে উত্তম ব্যায়াম। আমি বলছি না, যারা ব্যায়াম বিশেষজ্ঞ তারা বলছেন। ওযু, ওযুর মধ্যে আছে এত সুন্দর ট্রিটমেন্ট। আপনি যদি উত্তেজিত হয়ে যান, রাগান্বিত হয়ে যান, আপনি হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করুন, ঘাটটা মাসা করুন, মুখটা ধৌত করুন, আপনার উত্তেজিত নার্ভগুলো শান্ত হবে। ওযু আপনার রাগ থেকে বাঁচিয়ে দেবে যখন রাগান্বিত হবে। তাই ইসলামে বলা হয়েছে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। কোনো বাজে সিদ্ধান্ত নেবে না, বাজে কথাবার্তায় কান দেবে না। তুমি 2 রাকাত নামাজ পড়ো, তোমার মন মানসিকতা পরিবর্তন হবে, তুমি শান্ত ঠান্ডা হয়ে যাবে, সবর ওয়ালা হয়ে যাও, সবর ওয়ালা হয়ে যাও। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন মাঝে মাঝে আমি তোমাদের জানের মালের নোকসান দিয়ে, ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা করি, তোমাদের ক্ষুধা দিয়ে, তোমাদের রোগ দিয়ে, অসুস্থতা দিয়ে তোমাদের পরীক্ষা করি। তোমরা সেই পরীক্ষায় যারা সবর করেন তাদের জন্য আছে সুসংবাদ। যারা সবর করে তাদের জন্য আছে সুসংবাদ। অবাশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য সুসংবাদ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা আমার, তাহলে আপনাকে আমাকে ঈমানকে মজবুত করতে হবে, আমলকে পরিশুদ্ধ বানাতে হবে, ইবাদতটা বেশি বেশি করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে, মুসলমানকে ভালোবাসতে হবে, হিন্দু ভাইদের ভালোবাসতে হবে, খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালোবাসতে হবে। কেউ বিপদে পড়লে সে মুসলমান না হিন্দু না খ্রিস্টান দেখবেন না, মানুষ বিপদে পড়েছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন। এটাই ইসলামের নির্দেশ, এটাই ইসলামের বাণী। ইসলাম ব্যাপকতায় বিশ্বাসী, ইসলাম ক্ষুদ্রতায় বিশ্বাসী নয়, ইসলাম আত্মকেন্দ্রিকতায় বিশ্বাসী নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মানুষকে ভালোবাসুন, মানুষের উপকার করুন। আগে মানুষ হন, তারপরে মুসলমান হবেন। আপনি মানুষ যদি হতে না পারেন, কিসের আপনি মুসলমান? হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখুন ইসলামে জাকাত, জাকাতের অর্থ হলো গরিবকে ধনী বানানো, গরিবি হাটাও, দেশটা বাঁচাও। এটাই হলো ইসলামের নির্দেশ, জাকাতের উদ্দেশ্য গরিবি হাটাও, দেশ বাঁচাও। আমরা মুখে বলি গরিবি হাটাও, দেশ বাঁচাও, কিন্তু ষড়যন্ত্র করে আমরা গরিব রেখে দিই। গরিবকে গরিব বানাই, তেলা মাথায় তেল দিয়ে ধনী বানায়। আছে না নাই? যত বড় লোক হচ্ছে আদানি আর আম্বানিরা। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মেহুল চোস্কি আর বিজয় মালিয়া, তাদের কোনো খবর আজ কেউ দিতে পারে না আনিয়া। কথা ঠিক না ভুল? আর মাঝখান থেকে আপনি একটা বিস্কুট কিনবেন, তার জিএসটি লাগবে। আছে না নাই? বিস্কুট কিনবেন, জিএসটি দেবেন। কি গো? এটা আমরা বুঝি না যে মূল্য বৃদ্ধি কোন জায়গায় চলে গেছে, বাজারের দাম কত বেড়েছে, আনাজপত্র খাবার উপায় নাই, তেল ডাল থেকে শুরু করে কি অবস্থা। মাঝখান থেকে নেতারা ধর্মের খেলা চালাচ্ছে, বুঝতে পারছেন? এদেশেও চলছে, ও দেশেও চলছে। আবার ওরা একটা ছোট মতো দেশ হয়ে আবার আমাদেরকে হুমকি দিচ্ছে, বুঝতে পারছেন? গায়ে গোশ নাই, গোবরে চর্বি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু এর মাঝখানে খেলা অন্য। এদেশের মানুষও খারাপ নয়, ও দেশের মানুষও খারাপ নয়, এরাও ভালো ওরাও ভালো, বুঝতে পারছেন? আসলে খেলা চলছে অন্য। ওখানে আপনার সামনে তত্ত্বাবধায়ক সরকার আছে, তাদের আবার ভোট হবে, সেই ভোটে তো তাদেরকে জিততে হবে। জিততে গেলে মেজরিটি পার্সেন্টের ভোট চাই। তাই মেজরিটি পার্সেন্টকে ঠিক রাখার জন্য যা করা দরকার তাই তারা করছে। আর এদেশেও সামনে 26-এ বিধানসভা ভোট, বুঝতে পারছেন? এখানেও ভোট চাই। এই ভোটেরটাকে ঠিক রাখার জন্য, মেজরিটি পার্সেন্টকে এক করার জন্য সাম্প্রদায়িক খেলা কিছুজন চালাচ্ছে, এরাও একই রকম চালিয়ে যাচ্ছে। সব কিন্তু গেম, সব কি গেম। মাঝখান থেকে তেলের দাম, নুনের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। আমাদের সেখানে কোনো প্রতিবাদ আলোচনা কিছু নাই। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তুলনামূলক অন্যান্য রাজ্যের থেকে আমার রাজ্য অনেক শান্ত, অনেক ঠান্ডা। এখানকার মানুষ অনেক সুখে দুঃখে আমরা পাশে একে অপরের থাকি। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা একসঙ্গে বড় হয়েছি। রামকৃষ্ণ রবীন্দ্রনাথ রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেব, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র নজরুলের দেশ, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দজির দেশ, আর এই বাংলা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির বাংলা। এখানে আমরা ছোট থেকে মানুষ হয়েছি। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক দিনতে দুটি কুসুম এক ভারতে ঠাই। এখানে হিন্দু মুসলমানের বাস এত লাগালাগি, এত ঘাসাঘাসি, একে অপরের সুখে দুঃখে, অনুষ্ঠানে ওকেশনে, বিয়ে বাড়িতে, ভালোবাসায়, মহাব্বতে, উৎসবে, অনুষ্ঠানে একে অপরের পাশে যেমন আনন্দ আমরা ভাগ করি, তেমন এখানে কোনো বিপদ হলে, এখানে কারো বাড়িতে আগুন লাগলে
তার ধোঁয়াটা হিন্দু ভাইয়ের বাড়িতে আগুন লাগলে মুসলমান বাড়ির ভাইয়ের বাড়িতে ধোঁয়াটা যাবে, আর মুসলমান ভাইয়ের বাড়িতে ধোঁয়া আগুন লাগলে হিন্দু ভাইয়ের বাড়িতে ধোঁয়া যাবে। এটা আমাদের মনে রাখতে হবে, কথা ঠিক না ভুল? তাই আমরা সব সময় যেন কোনো ভাবে কারো প্ররোচনায় পা না দিয়ে, কারো ফাঁদে পা না দিয়ে জড়াই, তার জন্য সচেতন থাকতে হবে। নেতারা নেতৃত্ব দিয়ে গদি নিয়ে চলে যাবে, তারপরে খবর থাকবে না, ভোট কেটে যাবে, দাবি দেখবেন আর কোনো খবর নাই। কিন্তু আমি আপনি আমার আপনার পাশে একে অপরের প্রয়োজনে সুখে দুঃখে লাগবে, যেমন ছিলাম তেমনই থাকতে হবে, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, যাকাতের কথা বলছিলাম। যাকাত গরিবকে ধনী বানানোর একটা পদ্ধতি। হে জওয়ান যুবকেরা, মুসা নবীর জামানায় তৎকালীন যুগের সবচেয়ে বড় ধনী মানুষটার নাম বললাম কারুন। এক কারুন হলো সবচেয়ে ধনী মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এক কারুন বাবা এত বড় ধনী মানুষ ছিল। মুসলমান একটু শুনে রাখুন, কারুন এত বড় ধনী মানুষ ছিল, যার সম্পদ ছিল এত বেশি, যার সিন্ধুক ছিল, মানে বক্স সিন্ধুক, এই সিন্ধুক এত সোনা দানা হিরে মতি পান্না প্রবাল এত বেশি মূল্যবান বা আমার মূল্যবান রত্ন ছিল, যেগুলোর জন্য তাকে অনেক চাবি ব্যবহার করতে হতো। সেই চাবিগুলো বহন করার জন্য, সেই চাবিগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য একদল শক্তিশালী লোক তার ভাড়া করা ছিল। এই চাবি পাওয়ার জন্য একদল শক্তিশালী মানুষ ভাড়া করে রেখেছিল, তারাও তার চাবি বহন করতে হিমশিম খেত। যেটা আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা কাসাসের মধ্যে জানিয়েছেন। সূরার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 76। ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন কারুন ছিল মুসার সম্প্রদায় ভুক্ত, সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান শক্তিশালী লোকের পক্ষে সেটা কষ্টসাধ্য হয়েছিল। স্মরণ করো তার সম্প্রদায়ের প্রতি যে যারা বলেছিল ধন সম্পদের জন্য গর্ব করো না, আল্লাহ তাআলা গর্বিতদের ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হে তরুণ যুবকেরা, সেই কারুনকে যখনই মুসা নবী দেখতেন, মুসা নবী বলতেন, কারুন তুমি এত সম্পদের মালিক, তুমি যাকাত দাও। কারুনকে মুসা নবী দেখলি রাস্তাঘাটে যেখানে দেখতেন বলতেন, এই কারুন তুমি এত সম্পদের মালিক, যাকাত দাও। আর কারুন বলতো, হে মুসা তুমি আমার এইটুকু সম্পদকে এত সম্পদ বলছো? আমার কি সম্পদ দেখলে তুমি এত সম্পদ বলছো? আমি কত কষ্ট করে মেহনত করে এগুলো উপার্জন করেছি। যতই যাকাত দিতে বলতো, কারুন যাকাত দিত না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীরা মানুষকে হেদায়েত করার চেষ্টা করেন, যাতে করে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতবাসী হতে পারে। সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত পয়গম্বরেরা মানুষকে হেদায়েতের আলো দান করার চেষ্টা করেছেন। সমস্ত আউলিয়ায়ে কেরামেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি থেকে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি থেকে সমস্ত আউলিয়ায়ে কেরামেরা, ভাই আমার, দোস্ত আমার, মানুষকে হেদায়েতের আলো দেওয়ার চেষ্টা করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। হে তরুণ যুবকেরা, আজকে বর্তমানে যত হকপন্থী হাক্কানি আলেম আছে তারাও মানুষকে হেদায়েতের আলো দেওয়ার চেষ্টা করে থাকেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে ধাবিত করার চেষ্টা করে থাকেন। মুসা আলাইহিস সালাম কারুনকে চেষ্টা করলেন, কারুন যাতে হেদায়েত হয়, সে তার সম্পদের একটা অংশ যাতে যাকাত দেয়, যাতে করে গরিবরা সম্পদশালী হয়, আর কারুন আল্লাহর হুকুম পালন করে সে যাতে জান্নাতি হতে পারে। তাই যখনই কারুনের সঙ্গে দেখা হতো তখনই মুসা কালিমুল্লাহ বলতেন, হে কারুন যাকাত দাও। কারুন বড় কৃপণ, যাকাত দেনেওয়ালা নয়, সে যাকাত দেবে না। আর মুসা নবী দেখা হলেই বলবে, ছাড়বে না। আর সে তো বিরাট বড় সম্পদশালী, সবার কাছে একটা সম্মান আছে না নাই? এই বড় লোক হলে সম্মান আছে না নাই? আছে। একটা সম্পদের দাম্ভিকতা। কারো শরীর হয়েছে শরীরের ক্ষমতা, দেখেছিস সলেমান খানের বডি দেখাচ্ছে, দেখেছিস এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, কেউ একটু দেখতে সুন্দর, শুধু চুল নিয়ে শুধু এরকম এরকম করছে, কি সুন্দর নায়ক নায়ক ভাব, নায়িকার অভাব আছে না নাই? যার যেটা আছে সে সেটা নিয়ে গর্ব করে কি। আর আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। বাবা তোমাকে যেটা দিয়েছি সেটা নিয়ে শুকরিয়া আদা করো, অহংকার করো না। কিন্তু মানুষ আমরা অহংকারী হয়ে যাই, আর সেটাই আমাদের পতনের কারণ। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ যখনই দেখা হয় তখনই বলেন, হে কারুন তুমি যাকাত দাও। কারুন চিন্তা করলো মুসার হাত থেকে বাঁচতে গেলে মুসাকে একটা জালেতে জড়াতে হবে। বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিল মুসাকে কোন জালে জড়ানো যায়। ভাই আমার আলোচনা করে ঠিক করলো, সেই জামানার একজন বিখ্যাত পতিতা নারী ছিল, পতিতা নারী। ভাই আমার, হে তরুণ যুবকেরা, পতিতা নারী যাদের কাছে অবাধে মানুষ যেতে পারে, টাকা দিলেই তাদের সঙ্গে যৌন ক্রিয়াকার্য করা যায়, জেনা ব্যভিচার যেটা বলে। ভাই আমার, দোস্ত আমার, এই পতিতা নারী ছিল সেই জামানার বিখ্যাত একজন নারী ছিল, যার নাম হলো সাবজা, যার নাম সাবজা। ইন্টারনেটে নিউজ হয়েছে, আমার কাছে একজন পাঠিয়েছে, বলছে বর্তমান সময়ে সারা পৃথিবীতে একজন ফেমাস পতিতা নারী আছে, তার নাম হলো মিয়া খলিফা। শুনেছেন? নাম শুনেছেন? ইন্টারনেটে আমার কাছে পাঠিয়েছে একজন যুবক, বলে হুজুর বর্তমান সময়ে সারা পৃথিবীতে বিখ্যাত একজন পতিতা নারী, যার নাম হলো মিয়া খলিফা। নামটা কি সুন্দর, যেন মুসলিম নাম মনে হচ্ছে না? মনে হচ্ছে মুসলমানদের ঘরের মেয়ে, তাই তো নাকি? ভাই আমার, মিয়া কথাটা মুসলমানদের মধ্যে ব্যবহার হয়, আর খলিফা কথাটা অত্যন্ত একটা মূল্যবান শব্দ, যার অর্থ হলো প্রতিনিধি। হে তরুণ যুবকেরা, দেখুন ওই যে এর আগে বললাম ইয়াহুদ নাসারারা সর্বদা চক্রান্ত করেছে। 2011 সালে তারা কোরআন পুড়িয়েছে, এরকম বারবার চক্রান্ত করে যায়, এটা তাদেরই একটা চক্রান্তের ফসল। তারা এই মহিলার নাম মিয়া খলিফা নাম দিয়েছে, দিয়ে পতিতা নারী বানিয়েছে। সারা পৃথিবীর মানুষের কাছে সে বিখ্যাত, ইন্টারনেটে নাকি তাকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, মনে রাখবেন এই সমস্ত অন্যায় থেকে দূরে থাকবেন। হে যুবকেরা, তুমি একবার যদি এই সমস্ত ছবি, এই সমস্ত মহিলা, এদের যদি তুমি দেখতে পাও, তাহলে তোমার জীবনটা বরবাদ হবে। এদেরকে আগ্রহ নিয়ে কখনো খোঁজার চেষ্টা করবে না, এদের দেখার চেষ্টা করবে না। আমি শুধু এটুকু বলার জন্য এই কথাটা বলছি, আসলেই মিয়া খলিফা এ কিন্তু মুসলমান নয়, এটাও একটা চক্রান্ত। এ কিন্তু মুসলমান নয়, এ হলো একজন লেবানিস্ট, একজন নাসারা, নাসারাদের একজন মহিলা লেবানিস্ট, যার নাম হলো সারা। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই মহিলা একজন লেবানিস্ট বাবা, লেবানিস্টের একজন মহিলা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটু তরুণ যুবকের একটু খেয়াল করুন ভাইরা আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এর আসল নাম হলো সারা জো চামউন, সারা জো চামউন। এর আসল নাম হলো সারা জো চামউন, কিন্তু লোকে জানে মিয়া খলিফা। ভাইরা আমার, যেমন সারা পৃথিবীতে একজন পতিতা নারী হিসাবে বিখ্যাত। হে মুসলমান, শুনে রেখে দেন, জিনা ব্যভিচার হলো ইসলামের সবচেয়ে নিকৃষ্ট একটা হারাম। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচার থেকে দূরে থাকো। জিনা ব্যভিচার হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস। হে মুসলমান, তোমার চোখকে নত রাখো, তোমার শরীরকে কন্ট্রোল করো, আর তোমার মনোবৃত্তিকে কন্ট্রোল করে নাও। এইভাবে জীবন যাপন করো, তুমি গুনার সাগর থেকে বেঁচে যাবে, নেকির মধ্যে থাকবে, পুণ্যের মধ্যে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তৎকালীন যুগে মুসা কালিমুল্লাহর জামানায় একজন মিয়া খলিফার মতো পর্নোস্টার ছিল বাবা। ভাই আমার, ভাই আমার, কি বলবো, পতিতা নারী ছিল। তার নাম হলো সাবজা। সাবজা দারুণ চিন্তা করলো সাবজাকে ঠিক করতে। এ জামান যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলে দিই, কারণ চিন্তা করলাম সাবজাকে ঠিক করতে হবে। রাতের বেলা সাবজা ডেরাতে গেল। ডেরাতে গিয়ে ভাই আমার, কারণ ছিল কোটি কোটি টাকার মালিক। কারণ গিয়ে সাবজাকে ঠিক করে ফেললো, তাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিল। তার সঙ্গে রাত কাটালো, অবৈধ ক্রিয়াকর্মে মত্ত হলো। ভাই আমার, অবৈধ ক্রিয়াকর্মে মত্ত হলো এবং তাকে ঠিক করে বলল, এই যে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিলাম, হে সাবজা, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? এমন সময় ভাই আমার, দোস্ত আমার, কারণ সেই সময় বলেছিল, শোনো 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 শোনো। বলে কি কাজ? বলে অমুক দিনে অমুক জায়গায় আমাদের যে বড় খোদা, ভাই আমার, যাকে তারা ফেরাউন বলে, সেই ফেরাউন নিজেকে খোদা বলেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, আমি তোমাদের বড় খোদা বলেছিল। সেই বড় খোদার জন্মদিন, খোদার আবার জন্মদিন, ভালো করে ভাবুন। হে তরুণ যুবকেরা, কারণ বলল আমাদের বড় খোদার জন্মদিন, রাজ দরবারে জন্মদিন পালন হবে, অনেক খানা পিনার ব্যবস্থা হবে, অনেক মানুষ সেখানে উপস্থিত হবে। আর মানুষ যেখানে হাজির হয়, মুসা কালিমুল্লাহ সেখানে গিয়ে আল্লাহ এবং নিজের আল্লাহ এবং রাসূলের বাণীটা সেখানে জানিয়ে দেয়। মানুষ বেশি বলি মুসা কালিমুল্লাহ আল্লাহর বাণী বলে সেখানে। এখনকার যুগে আপনারা আমাদেরকে দাওয়াত করছে, নজরানা দিচ্ছে, এত সুন্দর লাইটিং, এত ব্যবস্থাপনা, এত সম্মান। তখনকার যুগে নবীদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, তবে আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি, যেখানে মানুষ জুটত সেখানে গিয়ে মুসা কালিমুল্লাহ তাদেরকে গিয়ে আল্লাহর একত্ববাদ, ওয়াহদানিয়াত, দ্বীনের কথা বলে। তবে মানুষ তাদের কিছু করতে পারত না, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু কিছু করতে পারেনি, কারণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছিল। মুজিজা আল্লাহ দিয়েছিলেন। মুসা নবী হাতের লাঠি ফেলতেন, বিরাট বড় সাপ হয়ে যেত। হাতটা গোল করে ঘোরাতেন, সূর্যের মতো আলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, খুবই সংক্ষেপ করে বলি, সময় খুব কম, ছোট্ট করে বলে দি বাবা। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার, দোস্ত আমার, কারণ বলল সাবজা, আমাদের বড় খোদার জন্মদিনে তুমি সেখানে মেয়েদের প্যান্ডেলে গিয়ে একটা দেওয়ালে ঠেক দিয়ে বসে যাবে। মাশাআল্লাহ, আমার ছোট ভাই, মামাতো ভাই, তিনি এসে হাজিরা হয়েছেন। দেখতেও সুন্দর, অজ সুন্দর, মনও সুন্দর। আপনারা সব খুশি তো নাকি? কি কথা, খুশি না? খুশি না? এটুকু বলবো না, শেষ করে দেবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এসে হাজির হয়ে গেছে। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই স্টেজে আসছে নাকি? স্টেজে আসছে? আচ্ছা, যদি স্টেজে আসে তাহলে নিয়ে চলে আসো। একবার তাকবীর দেন, নারে তাকবীর।